الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. وقال تعالى اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله। মহান রব্বে কারীমের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি। আজকের এই দারুল হুদা ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা কর্তৃক আয়োজিত উদ্বোধনী সবক অনুষ্ঠানের সম্মানিত সদর সভাপতি সাহেব দামাত বরকাতুহুম, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমার সামনে উপবিষ্ট আজিজ তলাবা, মুরব্বিয়ানে আজম, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই, শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি দ্বীনি মজলিসের ভিতরে, দ্বীনি ইদারার ভিতরে আসার জন্য, বসার জন্য তৌফিক দান করছেন। এই জন্য শুকরিয়া দান পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক আকায়ে নামদার, মদিনা কা তাজদার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। মানুষ যে জাতি শিক্ষা অর্জন করে না, সে জাতি কখনো উন্নতি লাভ করতে পারে না, কখনো সফলতা অর্জন করতে পারে না।
এই জন্য শিক্ষা অর্জন করা প্রতিটা মানুষ নরনারীর উপরেই ফরজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তলাবুল ইলমি ফরিয়দাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। দ্বীনি ইলম তলব করা প্রতিটা নরনারীর উপর কি ফরজ। শিক্ষা অর্জন করা মানুষের জন্য জরুরি। দুনিয়ার ভিতরে একটা প্রবাদ বাক্য আছে, শিক্ষা জাতির মেরুদণ্ড। এই কথাটা কতটুকুন বাস্তবিক এবং এই কথাটা কাদের সাথে মিলাইলে এটার বাস্তব পূর্ণ রূপ ধারণ করে। যদি আপনি বলেন কলেজ ইউনিভার্সিটি, স্কুল কলেজ ইউনিভার্সিটির পড়ালেখার, সেই ক্ষেত্রে এই কথাটা কখনোই সামঞ্জস্য হয় না। কেন সামঞ্জস্য হয় না? শিক্ষা জাতির মেরুদণ্ড, এই কথাটা কেন সামঞ্জস্য হয় না? কারণ স্কুল কলেজ ইউনিভার্সিটির সন্তানেরা এরকমভাবে তারা পড়াশোনা করে ঠিক, আবার সময়ে সময়ে দেখা যায় রাইফেল হাতে নিয়ে রাস্তা দিয়ে ঘোরাফেরা করে, ঠিক কিনা? শুধু তাই নয়, আরো যত নানান কাজ আছে পৃথিবীর ভিতরে, সমস্ত কাজে তারা জড়িত থাকে। সুতরাং তাদের শিক্ষাকে শিক্ষার জাতির মেরুদণ্ড বলা যেতে পারে না। যদি শিক্ষার জাতির মেরুদণ্ড বলতে হয়, একমাত্র দ্বীনি শিক্ষাকে জাতির মেরুদণ্ড বলা যেতে পারে। কেন? কারণ আজও পর্যন্ত ইতিহাস সাক্ষী, আজও পর্যন্ত এমন কোনো নজির ইতিহাস দেখাইতে পারে নাই, ভবিষ্যতে আশা করি ইনশাল্লাহ দেখাতে পারবেও না, যে দুনিয়ার ভিতরে কোনো মাদ্রাসার শিক্ষক বা কোনো মাদ্রাসার স্টুডেন্ট বা ছাত্র এরকমভাবে রাইফেল হাতে নিয়ে, লাঠিসোঁটা হাতে নিয়ে রাস্তা দিয়ে ঘোরাফেরা করে। এই জন্য শিক্ষার জাতির মেরুদণ্ড হতে হলে মাদ্রাসার শিক্ষাকেই জাতির মেরুদণ্ড বলতে হবে, ঠিক কিনা? মাদ্রাসার শিক্ষার প্রয়োজন কত বেশি, গুরুত্ব কত বেশি। কারণ এই শিক্ষাটা শুধুমাত্র যে আজকে এই দারুল হুদা ইন্টারন্যাশনাল মাদ্রাসা থেকে শুরু হচ্ছে তা নয়। আমরা যদি মনে করি যে দারুল হুদা ইন্টারন্যাশনাল মাদ্রাসাই প্রথম শিক্ষা কেন্দ্র, এখান থেকে শুরু হইতেছে মাদ্রাসা, না না, এই মাদ্রাসার গোড়া কিন্তু বহু দূর। মাদ্রাসার গোড়া কি বহু দূর। এই মাদ্রাসার গোড়া যদি আমরা এরকমভাবে হিসাব করতে শুরু করি, এক পর্যায়ে স্বয়ং আল্লাহ তাআলার কাছে গিয়া থেকে যাবে। আল্লাহ তাআলা সরাসরি জিবরাইলের মাধ্যমে আল্লাহর রসুলের কাছে এই শিক্ষার যে মূল ধারা, মূল কেন্দ্রকে আল্লাহ তাআলা আল্লাহর রসুলের উপর নাজিল করছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর কোরআন নাজিল করেছেন, সেই কোরআনই এখানে শিক্ষা দেওয়া হবে। সুতরাং এই শিক্ষা কেন্দ্র এখান থেকে নয়। যদি আমরা এটার হিসাব করি তাহলে কোথায় যায় ঠেকবে? স্বয়ং আল্লাহ তাআলার কাছে গিয়ে ঠেকে যাবে। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ রসুলের কাছে ওহির মাধ্যমে এরকমভাবে কোরআন নাজিল করেছেন। সেই হেরা গুহায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেখানে একাকিত্ব ইবাদত বন্দেগী করার জন্য উপস্থিত হইতেন, যখন খাবার শেষ হয়ে যেত, কয়েকদিনের জন্য খাবার সেখানে নিয়ে যাইতেন, খাবার শেষ হয়ে যেত, আবার এসে খাবার নিয়ে আবার সেখানে উপস্থিত হয়ে একাকিত্ব আল্লাহ তাআলার ইবাদত করতেন। সেই হেরা নামক গুহায়
একবার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে উপস্থিত হইলেন। উপস্থিত হয়ে বলতেছেন আল্লাহ রসুলকে বললেন ইকরা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইকরা, হে নবী আপনি পড়ুন। আল্লাহর রসুল উত্তর দিলেন আমি পড়তে জানি না। আল্লাহ রসুল কি উত্তর দিচ্ছেন? আমি পড়তে জানি না। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রসুলকে বুকের ভিতরে জড়ায় একটা চাপ দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বুকের সাথে আল্লাহর রসুলের বুকটা জড়ায় একটা কি করলেন? চাপ দিলেন। চাপ দিয়ে ছেড়ে দিয়ে বললেন ইকরা। আল্লাহর রসুল আবার বললেন আমি পড়তে জানি না। এরকম ভাবে 3 বার করার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরো আয়াত তেলাওয়াত করে নিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যখন পুরো আয়াতটা তেলাওয়াত করলেন, তেলাওয়াত করার পরে তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এখানে মুফাসসিরিনে কেরাম একটা বিষয় জাতির জন্য মেসেজ দিয়েছেন। শিক্ষা যে জাতির মেরুদণ্ড। ইকরা শব্দের অর্থ পড়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হয়েছিল ইকরা তুমি পড়ো, হে নবী আপনি পড়ুন, তখন আল্লাহর রাসূল পড়েন নাই। না পড়ে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য একটা শিক্ষা আল্লাহর রাসূল এখানে দিয়ে দিয়েছেন যে শুধু পড়াপড়ি পড়া কোনো লাভ নেই। শুধু পড়াপড়ি পড়া কোনো কি নাই, লাভ নাই। কিসের পড়া পড়তে হবে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াতটা তেলাওয়াত করলো যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী আপনি পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তাহলে বোঝা যায় যে আল্লাহর নামের যে পড়া হয় সেই পড়াইকে আমাদেরকে পড়তে হবে। আর ওই পড়াই যে অর্জন করবে সেই শিক্ষাটাকে বলা হয় শিক্ষার জাতির মেরুদণ্ড। এই জন্য শুধু পড়াপড়ি করে কোনো লাভ নেই। এরকম ভাবে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সময়ে সময়ে অল্প 1 আয়াত 2 আয়াত 1 সূরা 1 রুকু এরকম ভাবে আল্লাহর রাসূলের উপর অবতীর্ণ হতে শুরু করলো, তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন মাজিদ শিক্ষা দেওয়ার জন্য সাহাবায়ে কেরামদেরকে মদিনাতুল মুনাওয়ারায় আজকে যেরকম ভাবে দারুল হুদা ইন্টারন্যাশনাল মাদ্রাসা সবক উদ্বোধন হচ্ছে, উদ্বোধনী সবক অনুষ্ঠানের, এরকম আজকে যেরকম এখানে একটা মাদ্রাসা করা হচ্ছে, এখানে কোরআন শিক্ষা দেওয়া হবে, ঠিক তেমনি ভাবে মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মাদ্রাসা করেছিলেন। সেই মাদ্রাসার নাম হচ্ছে মাদ্রাসায়ে সুফফা। সেই মাদ্রাসায়ে সুফফা, সেখানকার প্রথম শিক্ষক ছিল স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর প্রথম ছাত্র ছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা যায় যে আজকে কি এখানেই নতুন মাদ্রাসা করা হইতেছে, নাকি মাদ্রাসা আরো আগে থেকেই? মাদ্রাসা কি আরো অনেক আগে থেকে, আল্লাহর রাসূলের জামানা থেকে। তাহলে মাদ্রাসা কি শুধু এখানেই করা হচ্ছে, নাকি আল্লাহর রাসূল নিজেও মাদ্রাসা করছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মাদ্রাসায়ে সুফফার মাধ্যমে এই শিক্ষা কেন্দ্রের সূচনা হয়েছিল। শিক্ষা কেন্দ্রের সূচনা হয়েছে। পর্যায়ক্রমে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মা মুস্তাহিজিন তাদের জামানার ভিতরে এই মাদ্রাসার শিক্ষা কেন্দ্রকে, মাদ্রাসার সূচনাকে, এটাকে আস্তে আস্তে উন্নতির দিকে ঢেলে দিচ্ছে।
উন্নতির দিকে যখন নিয়ে যাচ্ছে, আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছে, এক পর্যায়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে ভারত উপমহাদেশের দারুল উলুম দেওবন্দ নামক এলাকায় হুজ্জাতুল ইসলাম ওয়াল খায়রাত আল্লামা কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি, উনার মাধ্যমে আল্লাহ রসুলের নির্দেশে, স্বপ্নের মাধ্যমে নির্দেশে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করেন, যাকে বর্তমান উম্মুল মাদারেস বলা হয়। উম্মুল মাদারেস বলা হয়। গোটা পৃথিবীর যত শিক্ষা কেন্দ্র রয়েছে সমস্ত শিক্ষা কেন্দ্রের মা, সমস্ত শিক্ষা কেন্দ্রের মা। সুতরাং এই শিক্ষা কেন্দ্র সাহাবায়ে কেরাম থেকে আস্তে 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 পর্যায়ক্রমে আল্লাহর রসুলের স্বপ্নের মাধ্যমে, আল্লাহর রসুলের নির্দেশে হুজ্জাতুল ইসলাম ওয়াল খায়রাত আল্লামা কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি উনি দারুল উলুম দেওবন্দ কি করেছেন? প্রতিষ্ঠা করেন। দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করার পর আস্তে আস্তে এই শিক্ষা কেন্দ্র বিস্তার লাভ শুরু করলো। এটার পরিপূর্ণ কার্যক্রম এখান থেকে শুরু হইল। একের পর এক সেই জায়গা থেকে যখন আস্তে আস্তে মাদ্রাসা এরকম ভাবে গোটা পৃথিবীর ভিতরে ছড়াইতে লাগলো, আপনার আমার এটাই মাথার ভিতরে রাখতে হবে, যেমনি ভাবে আল্লাহ রসুলের ইশারার মাধ্যমে, নির্দেশের মাধ্যমে আল্লামা কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন, দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করেছিলেন। আপনার আমার দিনের ভিতরে এই কথাটা রাখতে হবে যে দারুল উলুম দেওবন্দ যেরকমভাবে প্রতিষ্ঠা হয়েছিল আল্লাহ রসুলের স্বপ্নের মাধ্যমে, ঠিক তেমনিভাবে দারুল উলুম দেওবন্দের একটি শাখা হিসাবে এই মাদ্রাসা আজকে কি হচ্ছে? প্রতিষ্ঠিত হচ্ছে। কারণ দারুল উলুম দেওবন্দের ভিতরে যেই কোরআন শিক্ষা দেওয়া হয়, এই মাদ্রাসার ভিতরেও কি সেই কোরআন শিক্ষা দেওয়া হবে। এই দারুল হুদা ইন্টারন্যাশনাল মাদ্রাসার এখান থেকেই শুরু হয় নাই, বরঞ্চ এটার সূচনা থেকে হয়েছে স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়েছে, এবং সাহাবায়ে কেরামের যুগ থেকেই এই মাদ্রাসা কি চলতেছে। সুতরাং আমাদের নতুন কোনো কিছু না যে আমরা নতুনভাবে কোনো একটা করতেছি, এটা আমাদের পুরানা জিনিস। আমাদের আকাবেরে আসলাফগণ জিন্দিগি ভর মাদ্রাসায় পড়েছিলেন, জিন্দিগি ভর মাদ্রাসায় সময় লাগাইছেন, দ্বীনের খেদমত করছেন। সেই ধারাবাহিকতায় আজকের এই দারুল হুদা ইন্টারন্যাশনাল মাদ্রাসা এখানে প্রতিষ্ঠিত হচ্ছে। এই দ্বীনি ইলম শিক্ষার কি পরিমাণ জরুরত, কি পরিমাণ প্রয়োজন। একজন বাবা তার সন্তানকে যদি সুশিক্ষায় শিক্ষিত করতে চায়, সুসন্তান হিসেবে গড়ে তুলতে চায়, একজন বাবা তার সন্তানকে সুসন্তান হিসেবে গড়ে তুলতে চাইলে তার জন্য উচিত হলো দ্বীনি শিক্ষা কেন্দ্রের ভিতরে তার সন্তানকে পাঠিয়ে দেওয়া। যতক্ষণ পর্যন্ত কোনো সন্তান সুশিক্ষায় শিক্ষিত না হবে, ততক্ষণ পর্যন্ত তার বাবাও সুসন্তানের আদর্শ বাবা হতে পারবে না। দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা মানুষদেরকে সন্তান দিয়ে পরীক্ষা করেন। দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা মানুষদেরকে যেরকমভাবে সম্পদ দিয়ে পরীক্ষা করেন, টাকা পয়সা দিয়ে পরীক্ষা করেন, এরকমভাবে সন্তান দিয়েও কি করেন? পরীক্ষা করেন। দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা টাকা পয়সা এটা দিয়ে পরীক্ষা করেন মানুষদেরকে। এখান থেকে কিছু কিছু মানুষ ভালো লাইনে তারা চলাফেরা করে, টাকা পয়সা আল্লাহর রাস্তায় খরচ করে। আবার কিছু কিছু মানুষ এই টাকার জন্যই কি জাহান্নামের লাকড়ি হয়ে যায়।
আর সন্তান দিয়েও আল্লাহ তাআলা মানুষদেরকে কি করেন? পরীক্ষা করেন। সন্তান এটা হলো একটা আমানত। এটা কি? এটা একটা কি? আমানত। আপনার আমার জন্য একটা আমানত। সন্তান আল্লাহ তাআলা মানুষদের আমানত হিসাবে দিয়েছে। মানুষ এই সন্তানকে দুভাবে সে কি করতে পারে? লালন পালন করতে পারে। এই সন্তানের মাধ্যমেই সে হয়তো জান্নাত কামাই করবে, নয়তো জাহান্নাম কামাই করবে। যদি এই সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করাইতে পারে, যদি তার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করাইতে পারে, তাহলে এই সন্তানের জন্যই, এই সন্তানই কাল হাসরের ময়দানে তার জন্য জান্নাতের কারণ হবে। আর যদি সেই সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করাইতে না পারে, তাহলে এই সন্তানই হবে কাল হাসরের ময়দানে তার জাহান্নামে যাওয়ার কারণ। একজন হাফেজে কোরআনের বাবার কত সম্মান, কত মর্যাদা, এটা দুনিয়াতে থেকে কেউ বুঝবে না। কাল হাসরের ময়দানে একজন হাফেজে কোরআনের বাবাকে, একজন হাফেজে কোরআনের কত পাওয়ার থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি, যদি কোনো কোরআনের হাফেজ তার ইলম অনুযায়ী, সেই কোরআন অনুযায়ী হালাল হারাম মেনে সে আমল করে, সেই কোরআনের হাফেজকে কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা এমন একটা পাওয়ার দিবেন, যে পাওয়ারটা হলো 10 জন এমন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, যেই 10 জনের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই হাফেজে কোরআনের বাবাকে কাল হাসরের ময়দানে নূরের মুকুট পরাবেন, যার আলো সূর্যের চেয়ে অধিক পরিমাণে কি বেশি চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ। তো একজন হাফেজে কোরআনের পিতামাতার সম্মান আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন না। সুতরাং একজন হাফেজে কোরআন, একজন বাবা যদি তার সন্তানকে হাফেজে কোরআন বানাইতে পারে, সুশিক্ষায় শিক্ষিত করতে পারে, তাহলে কাল হাসরের ময়দানে সেই পিতামাতা হবে মুকুট পরিহিত বাদশাহ। আর ঠিক তেমনি ভাবে যদি কোনো বাবা তার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে না পারে, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে না পারে, তাহলে কাল হাসরের ময়দানে এই সন্তানই হবে তার বাবার জন্য জাহান্নামে যাওয়ার কারণ। শুধু কি জাহান্নামেই যাবে? না না, তার বাবা তো জাহান্নামে যাবেই, ছেলেও তো জাহান্নামে যাবেই। এই ছেলে তার বাবার উপর নালিশ দায়ের করবে আল্লাহ তাআলার কাছে, বলবে, ওগো আল্লাহ, আমার বাবা সুশিক্ষা আমাকে দেয় নাই, আমার বাবা কোরআনের শিক্ষা আমাকে দেয় নাই, আমার বাবা হাদিসের শিক্ষা আমাকে দেয় নাই, আমার বাবা মাদ্রাসার শিক্ষা আমাকে দেয় নাই। সুতরাং আজকে আমার মনের তামান্না হলো, আমার মনের আশা হলো, আমার মনের আকাঙ্ক্ষা হলো, আমি আমার বাবার বুকের উপর পা দিয়ে তারপর আমি জাহান্নামে প্রবেশ করব। নাউজুবিল্লাহ। এখন আপনি ডিসিশন নেন, আপনি কি কাল হাসরের ময়দানে মুকুট পরিহিত কোরআনের হাফেজ বাবা হিসাবে, মা হিসাবে মুকুট পরিহিত বাদশা হতে চান, নাকি এরকম ভাবে লাঞ্ছনার বোঝা মাথায় নিয়ে সন্তান আপনার বুকে পা দিয়ে তারপরে জাহান্নামে প্রবেশ করবে এমন বাবা হতে চান? সেটা ডিসিশন কি আপনার কাছে। উলামায়ে কেরাম
ওনাদের দায়িত্ব হলো শুধুমাত্র বলে দেওয়া। ওনাদের দায়িত্ব কি? শুধুমাত্র বলে দেওয়া। ওলামায়ে কেরামের দায়িত্ব হচ্ছে বলে দেওয়া। ওলামায়ে কেরাম শুধুমাত্র বলে দিবেন, আমল করার দায়িত্ব আপনার। আমল করার দায়িত্ব কার? শুধু তাই নয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো সন্তান যোগ্য আলেম হতে পারে, যুগ শ্রেষ্ঠ আলেম হতে পারে, তদ অনুযায়ী যদি আমল করে, কাল হাসরের ময়দানে একজন হাফেজে কোরআন তো শুধুমাত্র কেবলমাত্র 10 জন মানুষকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে, আর একজন আলেম আল্লাহ রসুল বলছেন হাজার হাজার মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআনের কি পরিমাণ ফজিলত, কোরআনের যে কত দাম, কোরআনের স্পর্শের কারণে মানুষ দামি হয়ে যায়, কোরআনের ছোঁয়ার কারণে, কোরআনের ছোঁয়া লাগার কারণে মানুষের সম্মান বেড়ে যায়। ঠিক কিনা বলে? বাচ্চারা তোমরা খুব ভালো করে বুঝবা কথাগুলো। আমরা দেখবা দুনিয়ার ভিতরে কোরআনের সাথে ছোঁয়া লাগার কারণে মানুষের যে দাম বেড়ে যায়, এটার একটা উদাহরণ তোমাদেরকে দেই। দুনিয়ার ভিতরে আমরা যে সমস্ত জামা কাপড় পরি, অনেক দামি দামি কাপড় পরি কি পরি না? পরি না? তোমার যে মায়ের শাড়িটা আছে, হতে পারে কোনো কোনো মায়ের শাড়ির দাম 10,000 20,000 আছে না নেই? কিন্তু একটু চিন্তা করে দেখো, তোমার মায়ের শাড়িটা যদি কোনো সময় আলনা থেকে যে জায়গার ভিতরে তোমার মায়ের শাড়িটা সাজানো, সেই সাজানো জায়গা থেকে যদি নিচে কোনো সময় পড়ে যায়, সেই শাড়িটা তুলে কি তুমি চুমু খাও? কেউ চুমু খায়? হ্যাঁ, সর্বোচ্চ বেশি যদি যত্ন করে তাহলে যে ময়লাটা ভরবে সেই ময়লাটা একটু ঝাড়া দিয়ে আবার সেখানে থুয়ে দেয়। ঠিক কিনা? কিন্তু পক্ষান্তরে কোরআনের সাথে লেগে থাকা শুধুমাত্র কেবলমাত্র 50 টাকা দামের কাপড়টা, 45 টাকা গজের কাপড়টা, যে কাপড়টা কোরআনের সাথে গিলাফ হিসাবে লেগে থাকে, সেই কোরআনের সেই গিলাফটা যদি কখনো আলনা থেকে বা কোরআনের কাবার উপরে কোথাও রাখার পরে সেখান থেকে নিচে পড়ে যায়, সেটা শুধুমাত্র তুলে তার ময়লাকে আমরা সরাই না, বরং সেটাকে মুখে লাগিয়ে চুম্বন করি এবং বুকে লাগিয়ে তার আদর যত্ন করি। ঠিক কিনা বলে? এটা হওয়ার কারণ একটাই, এই কাপড়টা কোরআনের সাথে লাগার কারণে তার দাম আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছে। এই কাপড়টা কোরআনের সাথে লাগার কারণে আমরা সাধারণ কোনো কাপড় যদি পায়ের ভিতরে লাগে সেটাকে আমরা সালাম করি না বা চুম্বন করি না, যত্ন করি না। এই কাপড়টা যদি আল্লাহ না করুক কোনো ভুলবশত পায়ের ভিতরে লেগে যায়, তৎক্ষণাৎ কোরআনের যেরকম আজমত আমাদের অন্তরের ভিতরে চলে আসে, ঠিক তদ্রূপ সেই কাপড়ের প্রতিও আজমত আমাদের চলে আসে। আসে কি আসে না? এই জন্য কোরআনের ফজিলত, কোরআনের যে কোরআনের সাথে থাকলে মানুষের অন্তরের ভিতরে, কোরআনের সাথে থাকলে মানুষকে আল্লাহ তাআলা এরকম ভাবে দামি বানায় দেয়। একটা ছোট্ট ওয়াকিয়া আপনাদেরকে যদি বলি, আপনারা খুব ভালোভাবে স্পষ্ট করে বুঝবেন। কোরআনের সাথে সামঞ্জস্য থাকার কারণে, কোরআনের সাথে ভালোবাসা আর মোহাব্বত থাকার কারণে আল্লাহ তাআলা মানুষের দাম কত বাড়ায় দেয়। একটু উদাহরণ দিলে আপনারা খুব ভালো করে বুঝবেন। একেবারে বাস্তব ঘটনা। ভারত উপমহাদেশের কোনো এক এলাকায় এক মুরব্বী ইন্তেকাল করছে। মুসলমান ব্যক্তি এক মুরব্বী ইন্তেকাল করছেন। আশ্চর্যের কথা হলো, এই মুসলমান ব্যক্তি যেই এলাকায় বসবাস করে সেই এলাকায় আর কোনো মুসলমান নাই। সেই এলাকায় আর কোনো মুসলমান নাই। তো এই মুরব্বী বৃদ্ধ বাবা ইন্তেকাল করেছেন, এই এলাকায় আর কোনো মুসলিম ব্যক্তি নেই। তো এই মুসলমান বৃদ্ধ বাবা, তার কাফন দাফনের প্রয়োজন আছে,
তার জানাজার প্রয়োজন আছে। সমস্ত এলাকাবাসী মিলে তারা এরকমভাবে আশ্চর্য হয়ে হতভম্ব হয়ে গেল, হ্যাঁ, চিন্তায় পড়ে গেল, টেনশনে পড়ে গেল। হায়, আমাদের মুসলমান ভাই মৃত্যুবরণ করলো, এখন তাকে আমরা কিভাবে সমাহিত করব, তাকে কিভাবে জানাজা পড়াবো? আমাদের এলাকায় তো আর কোনো মুসলিম ব্যক্তি নেই। তারা সকলেই চিন্তিত হয়ে এলাকার ভিতরে সকলে এক একজন এক একভাবে কথাবার্তা বলতেছে, কি করা যায়, কি করা যায়, সকলেই চিন্তিত। তো কিছু কিছু লোক বলতেছে, ভাই শোনেন, আমরা যদি এই মুসলমান ভাইয়ের লাশকে নিয়ে এলাকায় বসে থাকি তাহলে এটার কোনো সমাধান বের হবে না। এটার সমাধান যদি বের করতে হয় তাহলে আমাদের গ্রাম থেকে বের হয়ে রাস্তাঘাটে আমাদের যাইতে হবে, কিছু দূর আমাদের তালাশ করতে হবে। তো তারা চিন্তা করলো গ্রামের ভিতর থেকে আমরা একটু শহর লেভেলে রাস্তাঘাটে যাই, কারণ রাস্তাঘাট দিয়ে তো অনেক ভাই চলাফেরা করে, এদিক সেদিক চলাফেরা করে। যদি কোনো মুসলিম ব্যক্তিকে পাই, কোনো হুজুর ব্যক্তিকে পাই, তাহলে তাকে নিয়ে এসে আমরা এরকমভাবে জানাজার নামাজ কমপ্লিট করে এই ভাইকে আমরা সমাহিত করব। তো এরকমভাবে রাস্তার ভিতরে তারা গিয়ে উপস্থিত, সমস্ত এলাকাবাসী তারা রাস্তার ভিতরে দাঁড়িয়ে আছে। আল্লাহর কি কুদরত, পক্ষান্তরে এই রাস্তা দিয়েই একজন লম্বা দাড়িওয়ালা ব্যক্তি বাইসাইকেল করে সে তার কর্মের দিকে রওনা হচ্ছে, তার অফিসের দিকে রওনা হচ্ছে। তো সকল এলাকাবাসী মিলে এই ব্যক্তিকে থামাইল। সকলে চিন্তা ভাবনা করতেছে যে ভাইয়ের মাথার ভিতরে টুপি, লম্বা দাড়ি, নিশ্চয়ই উনি কি মুমিন ব্যক্তি, পাক্কা ইমানদার, ওনাকেই ছাড়া যাবে না, ওনাকে দিয়েই আমাদের এই কাজটা কি করতে হবে। তো এই ব্যক্তিকে দাঁড় করাইলো। দাঁড় করানোর পরে বলতেছে, ভাই আপনি যেভাবেই হোক, আমরা তো খুব একটা বেজারের ভিতরে পড়ে গেছি, একটা সমস্যার ভিতরে পড়ে গেছি, আমরা সকলেই চিন্তিত। আমাদের এলাকার ভিতরে এক মুসলমান ভাই মৃত্যুবরণ করেছে, বৃদ্ধ বাবা মৃত্যুবরণ করেছে, আমাদের এলাকায় আর কোনো মুসলমান নাই। এখন আমরা খুবই চিন্তিত, তার জানাজা পড়ানোর দরকার, এরকমভাবে তার কাফন দাফনের ব্যবস্থা করানোর দরকার, কিন্তু আমরা তা পারতেছি না। যে কথাটুকু বলতেছিলাম, সেই বাইসাইকেলওয়ালা মুসলিম মুমিন ব্যক্তিকে তারা এরকমভাবে আটকালো। আটকে বলতেছে, ভাই আপনি যেভাবে হোক আপনি আমাদের পাশে একটু দাঁড়ান, আমাদেরকে একটু সাহায্য করেন। এই মুসলিম ভাইকে তার জানাজা পড়াইতে হবে, তার কাফন দাফনের ব্যবস্থা করতে হবে, কিন্তু আমাদের এলাকার ভিতরে আর কোনো মুসলমান নাই। আমরা এটা নিয়ে খুবই চিন্তিত, খুবই পেরেশানিত। তখন সেই ভাই মনে মনে চিন্তা করলো, আল্লাহর রাসূলের হাদিস, যদি কোনো মুসলমান ব্যক্তি কোনো মুসলমানের জানাজা পড়ে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে আল্লাহ তাআলা এক উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করে। সুবহানাল্লাহ। সেই কথা চিন্তা করে সেই মুসলমান ভাই এলাকার ভিতরে আসলো। আসার পরে এলাকার ভিতরে যখন আসলো, আসার পরে সেই ভাইকে এই লাশের কাছে নিয়ে আসলো। তখন এই ভাই লাশটাকে সুন্দর করে গোসল করিয়ে, কাফন দাফন চড়িয়ে এই লাশটাকে রেডি করলো জানাজার জন্য। তখন জানাজার নামাজ পড়াইলেন সেই ভাই। জানাজার নামাজ পড়ানোর পরে সেই সমস্ত এলাকার লোকেরা বলতেছে, ভাই আমরা তো কবরে রাখতেও জানি না কিভাবে রাখতে হয়, আপনি যদি একটু এই ভাইটাকে কবরেও রেখে তারপরে যাইতেন আমাদের খুব উপকার হতো, খুবই উপকার হতো। তখন সেই মুমিন ভাই চিন্তা করতেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মুসলমান ব্যক্তির লাশ জানাজা পড়লে এক উহুদ পাহাড় পরিমাণ সওয়াব, আর যদি তাকে কবর পর্যন্ত পৌঁছে এক মুষ্টি মাটি তার কবরের উপর দিয়ে আসে
তাহলে আল্লাহ তাআলা তাকে আরো এক উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করে। সুবহানাল্লাহ। এই কথা চিন্তা করে সেই ব্যক্তি তাকে এরকম ভাবে কবরস্থ করার জন্য কবরে নিজেই নামলেন। নিজে নামার পরে তাকে কবর দিলেন। কবর দেওয়ার পরে সম্পূর্ণ সবকিছু ওকে করে সেই ব্যক্তি এবার তার বাইসাইকেল নিয়ে তার অফিসের দিকে রওনা হয়েছে। অফিসে যাওয়ার পরে যখন অফিসের ভিতরে ঢুকলো, ঢুকার পরে তার পকেটের ভিতরে হাত দিয়ে দেখে তার অফিসিয়ালি গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র তার হারিয়ে গেছে। হারিয়ে যাওয়ার পর সে খুবই চিন্তিত। এমন কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল তার পকেটে, এখন যদি সেগুলো না পায় তার চাকরি থাকবে না। তৎক্ষণাৎ তার স্মরণ হলো যে হয়তো আমি যখন মাইয়াতকে, মুসলমান ভাইকে যখন আমি কবরে নামাইছি, ঠিক তখনই সম্ভবত আমার পকেট থেকে গুরুত্বপূর্ণ কাগজপত্রগুলো পড়ে গেছে। তখন এই ভাই আবার সেই বাইসাইকেল দিয়ে এই এলাকায় ফিরে আসলেন। আসার পরে সমস্ত এলাকার ভাইদেরকে ডাকলেন। ডাকার পরে বলতেছে, ভাই, ও এলাকার ভাইয়েরা শোনো, আমি তোমাদেরকে একটা উপকার করেছি, তুমি কি আমাদেরকে একটা উপকার করবে না? সকলেই বলতেছে, কি বলেন ভাই? আপনি আমাদেরকে যেই উপকার করেছেন আমিও আপনাদেরকে উপকার করব ইনশাআল্লাহ। তখন সেই মোমেন ভাই বলতেছে, কবরের ভিতরে যখন আমি মাইয়াতকে নামাই তখন আমার বুক পকেট থেকে অফিসিয়ালি কিছু কাগজপত্র সেখানে পড়ে গেছে। সুতরাং সেই ভাইয়ের মাসআলা জানা ছিল যে কয়েক ঘন্টার মধ্যে যদি নতুন কবর দেওয়া হয় তাহলে কয়েক ঘন্টার ভিতরে গুরুত্বপূর্ণ কিছু বিষয় সেখানে থাকলে কবর খনন করা জায়েজ আছে। তখন সেই ভাই সকল এলাকাবাসীকে নিয়ে এরকমভাবে কবরের কাছে গেলেন। যাওয়ার পরে কবর খনন করা শুরু করলেন। কবর যখন খনন করা শুরু করার পরে উপরে যে বাঁশ আমরা দেই, সেই বাঁশ থেকে একটা খাটকি, একটা বাঁশ যখন টান দিল, টান দেওয়ার সঙ্গে সঙ্গে সেই কবর থেকে মেশকা আম্বরের চেয়েও বেশি সুঘ্রাণ বের হওয়া শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, লক্ষ্য করে দেখে তার যে অফিসিয়ালি কাগজপত্র ছিল আর পুরো কবরটাকে কে যেন ফুলে সজ্জিত করে রেখেছে এবং সেই অফিসিয়ালি কাগজপত্রগুলো সেই ফুলের উপর আস্তে করে কে যেন রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে সেই ব্যক্তি আত্মহারা হয়ে গেল। হায়, উনি কি আমল করত যার কারণে তার কবরে এমন অবস্থা? আল্লাহ তাআলার ফেরেশতারা তার সাথে এত ভালো আচরণ করেছে, উনি কি আমল করত? সমস্ত এলাকার লোকদেরকে ডেকে বললেন যে ভাইয়েরা শোনেন, এই ব্যক্তির আরো কোনো আত্মীয় স্বজন আছে কিনা? তখন সে সমস্ত এলাকাবাসী বলতেছে যে না, তার কোনো আত্মীয় স্বজন নাই, তবে হ্যাঁ, তার একটা মাত্র মেয়ে আছে, সে বাড়িতেই থাকে। তখন সেই ভাই বলতেছে, সেই মোমেন ভাই বলতেছে যে তার কাছে আমাকে নিয়ে চলো। তখন সেই তার আত্মীয় তার মেয়ের কাছে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে সেই মাকে বলতেছে, মা, তোমার বাবা কি আমল করতো আমাকে একটু বলো। তখন সেই ব্যক্তি বলতেছে, সেই মহিলা বলতেছে যে আমার বাবা তেমন কিছু আমল করতো না, আমার বাবা সারাদিন মাঠে ময়দানে কাজ করত এবং 5 ওয়াক্ত নামাজ পড়তো। হ্যাঁ, আর একটা ছোট্ট আমল করত, মুহতারাম হাজিরিন, তো যে কথাটা বলতেছিলাম, সেই ভাইটা ওই মাকে জিজ্ঞাসা করলো, ওই ছোট্ট মেয়েকে জিজ্ঞাসা করলো যে মা, তোমার বাবা কি আমল করত যার কারণে তোমার বাবার কবরে আল্লাহর ফেরেশতারা এত ভালো আচরণ করেছে, তোমার বাবার কবরটা পোড়া ফুলে ভরপুর, কি এত আমল করত? তখন সেই মেয়ে ডাক দিয়া বলতেছে,
তেমন বেশি কিছু আমল করতো না, তবে 5 ওয়াক্ত নামাজ পড়তো। আর সকাল সন্ধ্যায় আমাদের বাসায় একটা মোটা বই আছে, সেই বইটা সুন্দর করে গিলাফের ভিতরে ভরে আমার আব্বা এটাকে উপরে তাকের ভিতরে রেখে দিত। আর সকাল সন্ধ্যায় এই বইটাকে নামাইয়া নিচের ভিতরে রেখে, রেহানের ভিতরে সুন্দর করে রেখে, তারপরে সেই বইটাকে এরকমভাবে উনি, এই বইটা তিনি পড়তে পারতেন না, কিন্তু এরকমভাবে বইয়ের উপর দিয়ে আঙ্গুল ঘুরাইতেন আর চোখের পানি ছেড়ে আল্লাহ তাআলার কাছে বলতেন, হাদা কালামি রব্বি, এটা হলো আমার রবের কালাম, এবং এটার ভিতরে আল্লাহ তাআলা যা বলেছেন সত্য বলেছেন। আর বুকের ভিতরে জড়ায় এটাকে আদর করত, চুমু খাইত, আর এটাকে চুমু খাওয়ার সময় আবেগজনিত কান্না করত। এটাই ছিল আমার বাবার আমল, অন্য কিছু আমল ছিল না। তখন সেই মোমেন ভাই ডাক দিয়ে বলতেছে, ও মা, সেই বইটা কি তুমি আমাকে একটু দিবা? তখন সেই মেয়েটা সেই উপরের থাক থেকে বইটা নামাইয়া এই মোমেন ভাইয়ের হাতে দিল। মোমেন ভাই যখন এই বইটাকে হাতে নিলেন, হাতে নেওয়ার পরে তিনি দেখতে পেলেন এটা দুনিয়ার কোনো বই নয়, এটা দুনিয়ার কোনো গ্রন্থের বই নয়, এটা হলো স্বয়ং রব্বুল আলামিনের কালাম। আল্লাহু আকবার বলেন। এই কোরআনের দেখছেন, কোরআন পড়তে পারে না, শুধুমাত্র আবেগজনিত কোরআনের ভালোবাসা অন্তরের ভিতরে রাখার কারণে এই উসিলায় আল্লাহ তাআলা তাকে কাল হাসরের ময়দানে মাফ করে দিয়েছে। সুতরাং কোরআনের আজমত সাধারণ কোনো বিষয় নয়, কোরআনের সম্মান সাধারণ কোনো বিষয় নয়। এই জন্য বলতেছি বাবা, শোনো, কোরআনের সাথে স্পর্শ করার কারণে, স্পর্শ থাকার কারণে, কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে আল্লাহ তাআলা তাকে কাল হাসরের ময়দানে যদি মাফ করে দিতে পারে, আর তুমি আর আমি এরকমভাবে কোরআনের হাফেজ, কোরআন তোমার সিনার ভিতরে থাকলে কখনোই আল্লাহ তাআলার জাহান্নাম তোমাকে স্পর্শ করতে পারে না। ঠিক কিনা বলে? এই জন্য ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব কোরআনের সাথে ভালো আচরণ করতে, কোরআনকে বুকে জড়ায় সম্মান করতে। অভিভাবকদেরকে আমি বলবো, আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন, নিজেও কোরআন পড়ার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের সাথে, কোরআনের ভালোবাসা, কোরআনের সাথে সম্পর্ক গড়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক। বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।